ভগবান শিবের সৃষ্টি রহস্য। একবার ভাবুন তো, এই বিশাল মহাবিশ্বের আগে কি ছিল? না সূর্য, না চাঁদ, না পৃথিবী, এমনকি সময়ও ছিল না। সব কিছু ছিল এক গভীর অন্ধকারে আচ্ছন্ন, এক অসীম শূন্যতা, যেখানে কোনো শব্দ নেই, কোনো গতি নেই, শুধুই নীরবতা। শাস্ত্র বলে সৃষ্টির আগেও কিছু ছিল, কিন্তু সেটি আমরা যেমন ভাবি তেমন কিছু নয়। শিবপুরাণের বিদ্যেশ্বর সংহিতা অনুযায়ী এই পুরো জগৎ সৃষ্টির আগে না ছিল আকাশ, না ছিল দিক, না ছিল দেবতা, শুধুমাত্র এক অদৃশ্য নিরাকার নিরন্তর শক্তি বিরাজ করছিল। সেই শক্তি যার না কোনো শুরু আছে, না কোনো শেষ। তিনি কোনো জন্ম নেননি, তাকে কেউ সৃষ্টি করেনি, তিনি স্বয়ম্ভূ, নিজেই নিজের কারণ। আর সেই চিরন্তন শক্তিকেই আমরা বলি মহাদেব শিব। কিন্তু প্রশ্ন হলো, যদি কিছুই না থাকে তাহলে শিব কোথায় ছিলেন? শিব ছিলেন না কোনো স্থান বা সময়ে সীমাবদ্ধ, কারণ তখন স্থান বা সময় বলেই কিছু ছিল না। তিনি ছিলেন সর্বত্র। তিনি ছিলেন সেই শূন্যতার মধ্যেই, যা আসলে শূন্য নয় বরং সম্ভাবনায় পূর্ণ। শাস্ত্রে এই অবস্থাকে বলা হয় অব্যক্ত তত্ত্ব, অর্থাৎ যা প্রকাশ হয়নি কিন্তু সব কিছুর মূল। এই অব্যক্ত নিরাকার শিব হঠাৎ করেই এক ইচ্ছা অনুভব করলেন, আমি এক থেকে বহু হব। এই ইচ্ছাই ছিল সৃষ্টির প্রথম স্পন্দন, প্রথম কম্পন, যেখান থেকে শুরু হলো সব কিছুর যাত্রা। এই মুহূর্তটাই ছিল সৃষ্টির সূচনা বিন্দু। না কোনো বিস্ফোরণ, না কোনো বিজ্ঞান, বরং এক চেতনার জাগরণ, শিবের ইচ্ছা। আর এই ইচ্ছা থেকেই জন্ম নিল প্রথম শক্তি, প্রথম আলো, যা ধীরে ধীরে রূপ নেবে ব্রহ্মা, বিষ্ণু এবং সমগ্র সৃষ্টিতে। কিন্তু কিভাবে এই নিরাকার শিব নিজেকে রূপ দিলেন, কিভাবে শুরু হলো সৃষ্টি, সেই রহস্যই আমরা জানব পরের অংশে। যেখানে সব কিছু শেষ, সেখান থেকেই শুরু শিবের সৃষ্টির সেই প্রথম ইচ্ছা। যখন শিবের চেতনায় স্পন্দন জাগলো, ঠিক তখনই শুরু হলো এক অলৌকিক পরিবর্তন। নিরাকার নির্গুণ অদৃশ্য শিব ধীরে ধীরে প্রকাশিত হতে লাগলেন। কিন্তু তিনি কোনো মানুষের মতো রূপ নিলেন না। না ছিল হাত, না ছিল মুখ, না কোনো সীমা। তিনি প্রকাশ পেলেন এক অসীম আলো হিসেবে, এক অনন্ত শক্তি হিসেবে, যার কোনো শুরু নেই, কোনো শেষ নেই। শিবপুরাণ অনুযায়ী এই প্রকাশ ছিল শিবতত্ত্বের প্রথম অভিব্যক্তি। এই অবস্থায় শিব একা ছিলেন না, তার মধ্যে থেকেই জন্ম নিলেন শক্তি। হ্যাঁ, শিব এবং শক্তি দুই নয়, এক। শক্তি ছাড়া শিব নিস্তব্ধ, আর শিব ছাড়া শক্তি অচল। শাস্ত্রে বলা হয়েছে শিব শক্তা যুক্ত যদি ভবতি শক্তঃ প্রভাবিতম, অর্থাৎ শক্তি ছাড়া শিবের কোনো কার্যক্ষমতা নেই। শিব যখন শক্তির সঙ্গে যুক্ত হন, তখনই তিনি সৃষ্টি ও কার্য সম্পাদনে সক্ষম হন। এই শক্তি পরে পরিচিত হন আদিশক্তি, মহামায়া বা পার্বতী রূপে। শিব ও শক্তির এই মিলনই সৃষ্টির আসল ভিত্তি। এরপর শিব নিজের মধ্যে থেকেই সৃষ্টি করলেন এক মহাজাগতিক শক্তিক্ষেত্র, এক বিশাল ডিম্বাকার শক্তি, যাকে বলা হয় ব্রহ্মাণ্ড। শিবপুরাণের বর্ণনা অনুযায়ী এই ব্রহ্মাণ্ডই ছিল সমস্ত সৃষ্টির প্রথম রূপ। এই ব্রহ্মাণ্ডের ভিতরেই ধীরে ধীরে জন্ম নিতে শুরু করল সময়, দিক, পাঁচটি মৌলিক উপাদান, মাটি, জল, অগ্নি, বায়ু এবং আকাশ, অর্থাৎ এই পাঁচটি পঞ্চভূত। কিন্তু তারপরেও কিছু একটা অসম্পূর্ণ ছিল। সৃষ্টি শুরু হয়েছে, কিন্তু তাকে পরিচালনা করার জন্য প্রয়োজন ছিল সৃষ্টিকর্তা, পালনকর্তা ও সংহারকর্তা। তখন শিব নিজের শক্তি থেকে সৃষ্টি করলেন তিনটি মহাশক্তিকে, ব্রহ্মা সৃষ্টির জন্য, বিষ্ণু পালন করার জন্য এবং নিজেই সংহারের জন্য। কিন্তু এই সৃষ্টি একটা সহজ ছিল না। কিন্তু এই সৃষ্টি এতটা সহজ ছিল না, কারণ যখন ব্রহ্মা ও বিষ্ণু নিজের অস্তিত্ব বুঝতে পারলেন, তখন তাদের মধ্যে জন্ম নিল এক প্রশ্ন, কে বড়, কে শ্রেষ্ঠ? আর এই প্রশ্নই নিয়ে আসবে এক অসাধারণ ঘটনা, এক রহস্য যা আজও মানুষকে অবাক করে দেয়। লিঙ্গোৎপত্তির মহারহস্য। কিভাবে শিব নিজেকে প্রমাণ করলেন, কিভাবে ব্রহ্মা ও বিষ্ণু বুঝলেন সত্যিকারের সর্বশক্তিমান কে, সেই রহস্য আমরা জানব পরের অংশে। যেখানে প্রশ্ন শেষ,
সেখানেই শুরু শিবের সত্য। সৃষ্টি শুরু হলো, ব্রহ্মা ও বিষ্ণুর আবির্ভাব ঘটল, কিন্তু খুব দ্রুতই তাদের মনে জন্ম নিল এক প্রশ্ন, আমাদের মধ্যে কে শ্রেষ্ঠ? ব্রহ্মা বললেন, আমি সৃষ্টিকর্তা, সবকিছু আমার থেকেই সৃষ্টি, তাই আমি শ্রেষ্ঠ। অন্যদিকে বিষ্ণু বললেন, আমি এই বিশ্বকে পালন করি, তাই আমি সর্বশ্রেষ্ঠ। এই তর্ক ধীরে ধীরে রূপ নিল এক ভয়ঙ্কর দ্বন্দ্বে। দুই মহাশক্তির সেই সংঘর্ষে মহাবিশ্ব কেঁপে উঠতে লাগলো। ঠিক সেই সময় হঠাৎ করে তাদের সামনে আবির্ভূত হলো এক অদ্ভুত অলৌকিক দৃশ্য, এক বিশাল অসীম আগুনের স্তম্ভ, যার না কোনো শুরু দেখা যায়, না কোনো শেষ। শিব পুরাণের রুদ্র সংহিতা অনুযায়ী এই অগ্নিস্তম্ভই ছিল শিবের অনন্ত লিঙ্গরূপ। ব্রহ্মা ও বিষ্ণু স্তম্ভিত হয়ে গেলেন। তারা বুঝতে পারলেন এই শক্তি তাদের থেকেও অনেক ঊর্ধ্বে। তখন তারা সিদ্ধান্ত নিলেন, বিষ্ণু যাবেন নিচের দিকে এই স্তম্ভের শেষ খুঁজতে, আর ব্রহ্মা যাবেন উপরের দিকে শুরু খুঁজতে। বিষ্ণু রূপ নিলেন এক বিশাল বরাহ অর্থাৎ শূকর রূপে এবং নিচের দিকে যেতে লাগলেন, যেতে লাগলেন, যেতে লাগলেন, কিন্তু কোনো শেষ পেলেন না। অন্যদিকে ব্রহ্মা হংস অর্থাৎ রাজহাঁস রূপ নিয়ে উপরে উঠতে লাগলেন। কিন্তু অসীমের কোনো শেষ কি পাওয়া যায়? অনন্তকে মাপা যায় না, অসীমকে ধরা যায় না। অনেক চেষ্টা করার পর বিষ্ণু অবশেষে বুঝতে পারলেন এই শক্তির কোনো শেষ নেই। তিনি ফিরে এসে নম্রভাবে স্বীকার করলেন, আমি খুঁজে পাইনি। কিন্তু ব্রহ্মা একটি ভুল করলেন। তিনি একটি কেতুকী ফুলকে সাক্ষী রেখে মিথ্যা বললেন, আমি শীর্ষে পৌঁছেছি। ঠিক তখনই সেই অগ্নিস্তম্ভের মধ্য থেকে প্রকাশ পেলেন মহাদেব শিব। তিনি ক্রোধে বললেন, হে ব্রহ্মা, তুমি মিথ্যা বলেছ, অহংকারে অন্ধ হয়ে গেছ। শাস্ত্র অনুযায়ী এই কারণে শিব ব্রহ্মাকে অভিশাপ দেন, তোমার কোনো পূজা হবে না পৃথিবীতে। আর বিষ্ণুকে আশীর্বাদ করেন তার সত্য ও বিনয়ের জন্য। এই ঘটনাই প্রমাণ করে শিবই অনন্ত, শিবই সর্বোচ্চ সত্য, যার না কোনো শুরু না কোনো শেষ। কিন্তু এই ঘটনার পর কি হলো? কিভাবে সৃষ্টি সম্পূর্ণ হলো? মানব জীবনের সঙ্গে এর সম্পর্ক কি? সেই গভীর রহস্য আমরা জানব পরের অংশে। অহংকার ভাঙে, কিন্তু সত্য চিরন্তন। অগ্নিস্তম্ভ থেকে যখন মহাদেব শিব প্রকাশ পেলেন, তখন ব্রহ্মা ও বিষ্ণু দুজনেই তার সামনে নতজানু হয়ে পড়লেন। সেই মুহূর্তে তারা বুঝতে পারলেন তাদের শক্তি সীমিত, কিন্তু শিব অসীম। শিব তখন তাদের দিকে তাকিয়ে বললেন, আমি কোনো রূপ নই, আমি কোনো সীমায় আবদ্ধ নই, আমি সেই চেতনা যার থেকে সব কিছু সৃষ্টি হয় এবং যার মধ্যে সব কিছু লয় হয়। শিবপুরাণ অনুযায়ী শিব নিজেকে প্রকাশ করেন পরম ব্রহ্ম হিসেবে। তিনি ব্রহ্মাকে দিলেন সৃষ্টির দায়িত্ব, বিষ্ণুকে দিলেন পালন করার দায়িত্ব, আর নিজে গ্রহণ করলেন সংহারের শক্তি। এই তিন শক্তি মিলে তৈরি করে এই পুরো মহাবিশ্বের চক্র, সৃষ্টি, পালন, সংহার। কিন্তু এখানে একটা গভীর রহস্য আছে। শিব কখনোই ধ্বংস করেন না শুধু শেষ করার জন্য, তিনি ধ্বংস করেন নতুন সৃষ্টির পথ খুলে দিতে। যেমন রাত না এলে নতুন সকাল আসে না, তেমনই ধ্বংস না হলে নতুন সৃষ্টি সম্ভব নয়। এই কারণেই শিবকে বলা হয় মহাকাল, সংহারকর্তা, কিন্তু একই সাথে নবসৃষ্টির সূচনাকারী। এই পুরো ঘটনাটির মাধ্যমে শিব এক গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন, অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু, আর সত্য ও বিনয় সেই শক্তি যা ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। শাস্ত্র বলে, যে ব্যক্তি নিজের অহংকার ত্যাগ করে সত্যের পথে চলে সে শিবের অনুগ্রহ লাভ করে। তাই শিব শুধুমাত্র এক দেবতা নন, তিনি এক তত্ত্ব, এক চেতনা, এক অনন্ত সত্য, যার শুরু নেই, শেষ নেই, যিনি আছেন প্রতিটি কণায়, প্রতিটি নিঃশ্বাসে। কিন্তু প্রশ্ন হলো, এই তত্ত্বের সাথে আমাদের জীবনের সম্পর্ক কি? শিবের এই সৃষ্টির রহস্য আমাদের কি শিক্ষা দেয়? সেই শক্তিশালী সত্যই আমরা জানব শেষ অংশে। শিব শুধু দেবতা নন, তিনি অস্তিত্বের মূল সত্য। শিবের সৃষ্টি রহস্য শুধু একটি গল্প নয়, এটি আমাদের জীবনের গভীর সত্যের প্রতিচ্ছবি। আমরা সবাই এই বিশাল মহাবিশ্বের এক ক্ষুদ্র অংশ, কিন্তু আমাদের ভিতরেও আছে এক অনন্ত শক্তি। যেমন শিব নিরাকার হয়েও সব কিছুর উৎস,
তেমনি আমাদের মধ্যেও আছে অসীম সম্ভাবনা। শিব পুরাণ আমাদের শেখায় জীবনের সবচেয়ে বড় শত্রু হলো অহংকার। ব্রহ্মা যেমন নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে মিথ্যার আশ্রয় নিয়েছিলেন, তেমনি আমরাও অনেক সময় নিজেকে বড় প্রমাণ করতে গিয়ে সত্য থেকে দূরে সরে যাই। কিন্তু মনে রাখবেন, অসত্য কখনো স্থায়ী হয় না, অহংকার কখনো জয়ী হয় না। শুধু সত্য, শুধু বিনয়, এই দুই মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। বিষ্ণু যেমন নিজের সীমাবদ্ধতা স্বীকার করেছিলেন, তাই তিনি পেয়েছিলেন শিবের আশীর্বাদ। এই শিক্ষাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। জীবনে সব কিছু জানতেই হবে এমন নয়, কিন্তু নিজের সীমা জানা সেটাই আসল জ্ঞান। আর একটা গভীর সত্য, শিব কখনো কিছু শেষ করেন না। তিনি যা করেন তা হলো রূপান্তর। যেমন পুরনোকে ভেঙে নতুনের জন্ম হয়, তেমনি জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যর্থতা আসলে নতুন শুরুর পথ তৈরি করে। তাই যদি জীবনে কখনো সব কিছু ভেঙে পড়ে, তাহলে ভয় পাবেন না, কারণ হয়তো শিব আপনার জন্য নতুন কিছু তৈরি করছেন। শিব আমাদের শেখান নীরবতায় শক্তি আছে, ধ্বংসেও সৃষ্টি আছে, আর শূন্যতার মধ্যেই লুকিয়ে আছে অসীম সম্ভাবনা। তাই নিজের ভিতরের শিবকে খুঁজে নিন, নিজের অহংকারকে ত্যাগ করুন, সত্যকে গ্রহণ করুন, কারণ শিবই সৃষ্টি, শিবই পালন, শিবই সংহার, আর শিবই এই পুরো অস্তিত্বের চিরন্তন সত্য। যেখানে সব কিছু শেষ হয়, সেখান থেকেই শুরু হয় শিব। আজ এ পর্যন্তই।